কেমন আছো সকলে? আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। আজকে হচ্ছে বর্ষা মুখরো বাদলও দিনে, চারিদিকে হচ্ছে এরকম মেঘাচ্ছন্ন একটা বিকেল। তো সেই বিকেলে আমরা এখন যাচ্ছি একটু বাইরে। দিন ধরে বেরোবো করে আর বেরোনো হচ্ছে না এই বৃষ্টির জন্য। আর যখনই ভাবে বেরোবো তখনই কিকু উঠে যায়। এবার ওকে খাইয়ে দাইয়ে বেরোতে গেলে খুব হ্যাপা হয়ে যায়। তো আজকে ফাইনালি একটু সময় পেয়েছি আর সুযোগ পেয়েছি, তো আজকে বেরিয়ে পড়ছি। সব থেকে বিরক্তিকর, যখনই বেরোবো তখনই যদি হেলমেট মাথায় দিতে হয়। আমি না এই যখনই বেরোবো তখনই যদি মাথায় হেলমেট দিয়ে বেরোতে হয়, সেটা ভীষণ ডিস্টার্বিং একটা ব্যাপার। কিন্তু হচ্ছে যে হেলমেট ছাড়া বেরোনোও যাবে না। চারিদিকে এখন যা অবস্থা, তার মধ্যে পুজোর আগে আগে মানে পুলিশ পারলে বাড়িতে এসে চালান কেটে দিয়ে যায়। কিন্তু আমার তো কোনো হেয়ার স্টাইল নেই, দেখাচ্ছি। হেয়ার স্টাইল মানে হচ্ছে এই মাথাতে একটা খোপা, যেটা আমি উঁচু করে বাঁধি ক্লিপ দিয়ে, এইটাই। আর এর ওপর হেলমেট নিতে গেলে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমার হেলমেটটা বসে না। আবার মাঝ রাস্তায় চুল খুলে নিচের দিকে আর কি ক্লাচার দিয়ে তারপরে আমাকে হেলমেট পরতে হয়, যেটা ভীষণ ডিফিকাল্ট। তো এই জন্য মেন এই রিজন যার কারণে আমার বেরোতে ইচ্ছা করে না। মানে বাইকে স্কুটিতে বেরোনো মানে হচ্ছে ঝটপট হয়ে যাওয়া, কিন্তু এই এত হ্যাপা হেলমেট নেওয়ার হ্যাপাটা আমার কাছে বিশাল হ্যাপা। যাই হোক, আজকে গুরু পূর্ণিমা, আমি তোমার জন্য একটা সাইকেল কিনে নেব। সাইকেল? হেলমেট লাগবে না। হ্যাঁ, তো সাইকেলে গেলে তো ভালোই, শরীর ভালো থাকবে, সাইক্লিং করা যাবে। আর আমরা তো আজকাল সাইকেল আর চালানো ছেড়েই দিয়েছি, এই স্কুটি বাইক জবে থেকে হয়েছে। যাই হোক, আজকে গুরু পূর্ণিমা, তো গুরু পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো চলুন যাওয়া যাক। এটা ভালো, এগুলো কত? 25 করে। আর 20 এগুলো কত? এই ছোট সাইজের গুলো 30 টাকা। এইটুকু? আবার বড় সাইজের নিলে 25 টাকা। এই যে 25 টাকা। দাও, এই 25 টাকা। এগুলো 25। তাই এটা তো বড়, এটার থেকে তো বড়, এটার থেকে তো বড়। ওটার থেকে বড়, ওটার দাম নিয়েছে বলে ওই জন্য দামটা বেশি। আচ্ছা, কাপড়ের জন্য। হ্যাঁ, চুল দাও, চুলের দাম কি পড়বে? দেখতে হবে কি সাইজ লাগবে। ঠিক আছে, চুলটা বের করো, দেখছি। কেন অনেক কিছু আছে, এই যে মালা আছে, কিন্তু আমার ঠাকুরের তো গোল্ড প্লেটেডের মালা, আমার এগুলো লাগবে না। অরিজিনাল গোল্ড প্লেটেডের মালা পরে ঠাকুর, কিন্তু এই মালাগুলো দেখতে ভালো লাগে, কিন্তু এগুলো আমরা বাড়িতেও বানাতে পারি। এগুলো আমাদের কারিগর দিয়ে বানানো হয় সব। এই যে পার্লের মালাগুলো, এগুলো বের করো। মোটামুটি মিডিয়াম সাইজের ঠাকুরের বের করো। এই এত বড় লাগবে না, এর থেকে একটু ছোট। তুমি আমাকে সাইজগুলো একটু বের করে দেখাও, নয়তো আমি বুঝতে পারবো না। এটা বড় দেখলাম না, মাথাটা দেখতে হবে ভালো করে। এটা দেবে না, এটা পেছনে দেখবে। সাইকেল নিয়ে বেরিয়েছে। হ্যাঁ, আমাকে ফোন করেছিস এই জন্য। এটা 6 নম্বরে হবে না, 8 নম্বর লাগবে। আজকে এই গুরু পূর্ণিমার দিনে আমার বেরোনোর কারণ একটাই, সেটা হচ্ছে ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র কেনার ছিল, তাছাড়া কিছু ফুলও কেনার ছিল। এছাড়াও ইন্দারের একটা জুতো ছিঁড়ে গেছে, সেটাও কেনার কথা ছিল। তো এই সমস্ত বেসিক্যালি এগুলোই আমার মেন কাজ ছিল আজকে, যেগুলো একটাও হলো না। তারপর বাটাতে অনেকক্ষণ সময় কাটালাম। তো ইন্দার যতক্ষণ জুতো দেখছিল, আমি আমার ফেভারিট সেকশনে এলাম, যেটা হচ্ছে ব্যাগের সেকশন, যেটা দেখলে আমি লোভ সামলাতে পারি না। কিনি বা না কিনি, হাতে নিয়ে তো অবশ্যই দেখি।
এমন টাইমে দেখলাম যে কিকুর মতো একটা ছোট্ট বাচ্চা এখানে ঘুরে বেড়াচ্ছে, তার মায়ের সাথে দিদার সাথে এসছে শপিং করতে। তো আমি না ওকে যত দেখছি আমার কিকুর কথা মনে পড়ছে। কিকু আজকে বাড়িতেই আছে, ওকে নিয়ে আসিনি, ও ঘুমোচ্ছিল, সেই সময় আমরা বেরিয়ে এসেছি, নয়তো ভীষণ জেদ করে বেরোবার জন্য। তো আজকে আমাদের একটু তাড়াহুড়োর কাজ ছিল, সেজন্য ওকে নিয়ে বেরোতে পারিনি। তো এখানে ইন্দারের যে জুতোটা পছন্দ হয়েছিল আলটিমেটলি ওর সাইজে পাওয়া গেল না। সমস্ত জুতোর মধ্যে এই জুতোটাই আমার খুব ভালো লেগেছিল, আর তাছাড়া ওরও ভালো লেগেছিল, কিন্তু হলো না। আজকে কিছু করার নেই, আজকে যে কাজেই হাত দিচ্ছি সেটাই আনসাকসেসফুল হচ্ছে, জানি না কেন। আমাদের ফেলিয়ারের কপাল, যেখানেই যাচ্ছে সেখানেই ফেলিয়ার। আর গুরু পূর্ণিমার দিন আজকে সব ফেলিয়ার, মানে যেটাই কিনতে যাচ্ছি সেটাই হচ্ছে না। তো তাই না, আজকে আর কিছু আর মানে মাকসাদ রাখছি না। তো যা হবে হবে, না হবে না হবে, যাই হোক পরে নিয়ে নেবো, সময় আছে। আমি ওর জন্য সময়ের আগে থেকেই যেটাই আমি কিনি আমি চেষ্টা করি যে অন্তত হাতে 15-20 দিন সময় রেখে বেরোনো, সো দ্যাট না পেলেও পরে চান্স থাকে রিকভারি। এরপরে আমরা চলে এসেছিলাম হাটের মধ্যে। তো ভেবেছিলাম এখানে যদি ঠাকুরের চুলটা পাওয়া যায় তাহলে এখান থেকে নেব। গড়িয়া মোড়ে যা দাম বলছিল, তো সেই দাম দিয়ে আমার খুব গায়ে লাগছিল, কারণ আমরা যেখান থেকে নিই সেটা আমাদের বাড়ি থেকে একটু দূরে হলেও খুব রিজনেবল প্রাইসে। তো ভাবলাম যদি এখান থেকে পাওয়া যায় তো নিয়ে নেবো। তো এত দাম বলছিল, তো আজকে আর নিলাম না চুলটা, ওটা পরের দিন নেব। তো তাছাড়া আরও কয়েকটা জিনিস কেনার ছিল, তো সেগুলো নেওয়ার জন্য এই কাকুর দোকানে এসেছিলাম। আমরা প্রায় সময় এই দোকান থেকে জিনিসপত্র নিই, আর পুজো পারপাস যা কিছু লাগে সেগুলো সব কিছুই আমরা এখান থেকেই নিই। তো চামচ নিলাম, আর হচ্ছে ঠাকুরের জন্য চামড় নেওয়ার ছিল, তো চামড় নিয়েছিলাম। তো তারপরে বাড়ি ফেরার সময় একটু ফুচকা খেতে গেলাম। তো আমরা হাটের মোড়ের দিকটাতে এলে এখান থেকে যাওয়ার সময় ফুচকা খেয়েই যাই, কারণ এখানে রাজুদার ফুচকা আমার খুব ভালো লাগে, খুব টেস্টি বানায় ফুচকাটা, আর ফুচকা কার না পছন্দের। তো তারপর আর বেশি লেট না করে বাড়ি চলে এলাম। একটা জিনিস এনেছি, দেখবি? এই নে, কি আছে দেখ তো, কি এনেছি। পটল, দেখ তো কি আছে তোর জন্য, বের কর তো দেখি। কি এটা? পটল, এই দেখ তোর জন্য কি এনেছি, দেখ। ভাল লেগেছে? ভালো লাগেনি? আজকে মায়ের জন্য একটা ফাউন্ডেশন কেনার ছিল, যে কারণে আমি দোকানে গেছিলাম। তো সেখান থেকে আমাকে এই ময়শ্চারাইজারটা ওরা সাজেস্ট করলো। তো আমি এই কারণেই না কোনো রকম ফেসের প্রোডাক্ট বা স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনতে নিজে যাই না, ইন্দারকে দিয়ে কেনাই, কারণ আমি গেলে কিছু না কিছু আরও ওরা মানে আমাকে দেখলেই গছিয়ে দেয়। তো সেই জন্য আমি যাই না, দূরে থাকি। তো এই একটা আমার ট্রান্সলুসেন্ট পাউডারের দরকার ছিল। আমি যেহেতু সুগারের ফাউন্ডেশন ইউজ করি, তো সুগারেরই পাউডার নিলাম। আর এটা একটা স্ক্রাবার, তো এটাও আমাকে বললো নিতে। অনেকদিন ধরে আমার স্কিনটাতেও প্রচণ্ড ট্যান পড়ে গেছে, কিছু ইউজ করা হচ্ছে না, তবে আমি যেটুকু ইউজ করি সেটুকুই যথেষ্ট, কিন্তু জোর করে আর কি নিতে হলো, কিছু করার ছিল না। তো তারপরে মায়ের জন্য একটা ফাউন্ডেশন কিনে বাড়িতে চলে এলাম। তো তারপরে আজকে যেহেতু গুরু পূর্ণিমা, যেই জন্য আজকে বাইরে যাওয়া, সেটা হচ্ছে কিছু ফল টল কেনার ছিল, আর তার সাথে ছিল হচ্ছে ফুল কেনার। তো সেই সমস্ত জিনিসপত্র করে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 8:30 বেজে গেছিলো। তো তারপর পুজো আচ্ছা দিচ্ছিলাম, তখন অনেকটাই রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। কিন্তু তাও যেহেতু আজকে পূর্ণিমা, তো পূর্ণিমার রাতে পুজো না দিলে খুব বাজে দেখায়। তো সেই জন্য আজকে সবাইকে নতুন জামা পরিয়েছিলাম। আর গণেশ লক্ষ্মীর এই জামাগুলো আমি একদম পয়লা বৈশাখে কিনেছিলাম, তো সেই সময় ইন্দার নিয়ে এসেছিলো, তো সেই জামাগুলোই পরালাম। আমি প্রত্যেকটা অকেশনে পরানোর জন্য নতুন জামা আগে থেকে কিনেই রাখি, কারণ সময় কিনতে গেলে দামটাও অনেকটা বেশি পড়ে যায়, আর নিজের পছন্দ মতো পাওয়াও যায় না। যেহেতু এখন গরমের সময়, সেই জন্য ঠাকুরকে এখন সুতির জামাই পরাচ্ছি। তো আজকে যেটা পরিয়েছিলাম সেটা চিকনকারির জামা পরিয়েছিলাম, আর এই রাধাকৃষ্ণকে যে ঘাগরাটা পরানো আছে সেটা আমার নিজের হাতে বানানো। তো যাই হোক, আজকে চুলটা আর পেলাম না, নয়তো ইচ্ছে ছিল আজকে রাধারানীকে আর শ্রীকৃষ্ণকে নতুনভাবে চুল দিয়ে সাজাবো। তো ঠিক আছে, পরে পেয়ে যাবো, অসুবিধা কিছু নেই।
জন্মাষ্টমীর আগে আগে হয়তো বা আর অসুবিধা হবে না। তো এছাড়াও লক্ষ্মী গণেশকে সুন্দর করে সাজানো হয়ে গেছিলো। আজকে জুঁই ফুল কিনেছিলাম, জুঁই ফুল আমার খুব পছন্দের, জুঁই ফুল দিয়ে পুজো দিতে আমার খুব ভালো লাগে। তবে পাওয়ার মধ্যে যেটা পাইনি সেটা হচ্ছে গোলাপ ফুল। আজকে গোলাপ ফুল একটা নেওয়ার ইচ্ছা ছিল রাধারানীকে আর লক্ষ্মী ঠাকুরকে দেবো জন্য, কিন্তু পেলাম না। খুঁজলাম, পদ্ম ফুল ছিল কিন্তু অত বড় পদ্ম ফুলটা দেওয়া ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। গোলাপ ফুলটা দিলে আমি ঠাকুরের হাতে বা ঠাকুরের মাথায় সুন্দর করে সাজিয়ে দিতে পারি, কিন্তু অত বড় পদ্ম ফুলটা না দেওয়া ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তো তারপরে একটু সর্ষের তেল, চামেলির তেল, ধূপ আর কর্পূর দিয়ে ঠাকুরকে সুন্দর করে আরতি দেওয়া হলো। আর শেষ হলো আজকের দিনটা কেক কাটিং দিয়ে। এই ফ্রুট কেকটা ইন্দা নিয়ে এসেছিলো 2-3 দিন আগে। তো আজকে একটুখানি সন্ধ্যাবেলা কিকুকে দেবো বলে বের করেছিলাম, তো ও কেক পেলে খুব আনন্দিত হয়, ওভাবে ওর বার্থডে। তো যাই হোক, আজকে আমরা হ্যাপি বার্থডে গান গাইছিলাম আর ওকে কেকটা দিয়েছিলাম কাটার জন্য, যেটা পেয়ে ও খুব খুব হ্যাপি হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটলো। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের এই শর্ট মিনি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। দেখা হবে পরের নতুন একটা ব্লগে। টিল দেন সকলে ভালো থাকবেন। আজকের মতো বাই বাই, আর সকলকে আবারও গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।